नमस्कार बंधुरा ग्रीन गार्डनिंग उइथ मल्लिका आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো। বন্ধুরা ছাদ বাগানে টবে যদি লাউ চাষ করো তাহলে আজকের ভিডিওটি তোমার অবশ্যই ফলো করতে হবে। এমন একটি অভিনব পদ্ধতি শেয়ার করেছি যে পদ্ধতিতে তুমি তোমার ছাদ বাগানে 100% লাউ ফলাতে পারবে। চলো সেই কি অভিনব পদ্ধতি আর কি খাবার প্রয়োগ করবে সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে হবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। লাউ গাছের জন্য একটি আদর্শ খাবার এটি তুমি পুরানো বা নতুন দুটো গাছই ব্যবহার করতে পারো। প্রথমে দেখো আমি লাউ গাছের গোড়াতে মালচিং করে রেখেছিলাম, সেগুলো পাতালতাগুলো সব তুলে দিয়েছি। আর পুরানো যেসব ডাল যেগুলো শুকনো হয়ে গেছে বা পাতা সেগুলো শুকনো হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, সেগুলো সবসময় কেটে দেওয়ার চেষ্টা করবে। এতে কিন্তু গাছের এক্সট্রা এনার্জি নষ্ট করে দেয়। তো এখানে দেখো এটা যেহেতু পুরানো গাছ, আমি অনেকবারই এই গাছে থেকে লাউ পেয়েছি। আর এই গাছে একটি ভারী খাবার দিচ্ছি আবার নতুন করে লাউ পাওয়ার জন্য। তোমাদের হয়তো প্রশ্ন থাকবে যে নতুন গাছে কতদিন পরে খাবার দেবো। গাছ বসানোর অন্তত 1 মাস পরে এই খাবারটি তোমরা দেবে। এই খাবারটি দেওয়ার পরে রেজাল্ট দেখে তুমিই চমকে যাবে। তারপরে দেখো এখানে দেখো আমাদের বাড়িতে অনেক সময় মাছ নিয়ে আসা হয়, সেই মাছের নাড়ি ভুঁড়ি আঁশ যেগুলো থাকে সেগুলো ফেলে দিই। সেগুলোকে না ফেলে লাউ গাছের জন্য একটি আদর্শ খাবার বলতে পারো। এটি একটা বার তুমি প্রয়োগ করে দেখেই তুমি বুঝতে পারবে যে কত ভালো রেজাল্ট আসে। টবের 4 সাইড থেকে দেবে, গাছের গোড়াতে দেবে না। টবের সাইজ যদি বড় হয় তাহলে এই উপকরণের পরিমাণটাই একটু বাড়িয়ে দেবে। আমাদের ধারণা যে রাসায়নিক সার বেশি পরিমাণে দিতে হবে এবং দামি দামি সার না প্রয়োগ করলে হয়তো ছাদ বাগানে প্রচুর লাউ ফলানো সম্ভব নয়, একদম না। তারপরে দেখো ডিমের খোসা আমরা এইভাবে গাছের গোড়াতে ছুঁড়ে দিই, এতে কিন্তু কোনো ভালো রেজাল্ট আসবে না। ডিমের খোসা ব্যবহার করতে গেলে আমাদের খোসাটাকে খুব ভালো করে ধুয়ে শুকনো করে তারপরে দেখো এইভাবে কোনো ভারী একটি জিনিস দিয়ে এইভাবে একদম গুঁড়ো আকৃতি করে নেবে। অনেকেই মিক্সিতে গুঁড়ো করে নেয়, সেটাও না করলে তোমরা এইভাবে ভারী কোনো কিছু দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপরে তোমরা টবের মাটিতে দেবে। এবার বলি ডিমের খোসাতে কি থাকে আর গাছের কি কাজ করে। ডিমের খোসাতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যেটা গাছের গ্রোথ ভালো করে। এর পাশাপাশি গাছে যে রুগ্ন অবস্থায় থাকে, গাছে যে ফল দেয় দেখবে ফলের সাইজ অনেক সময় ছোট হয়, এছাড়াও ফল দেখবে অনেক সময় নষ্ট হয়ে যায়। সেই সমস্ত গুণ কিন্তু এই ক্যালসিয়াম থেকে গাছ যদি নিয়ে নেয় তাহলে এই সমস্যাগুলো আর আসবে না। সেক্ষেত্রে আমাদের ডিমের তো খোসাগুলো ফেলে দিই, এর তো কোনো অভাব নেই, সেগুলোকে আমরা না ফেলে এইভাবেই ব্যবহার করব। দেখো খুব সুন্দর করে ডিমের খোসা 4 দিক থেকে ছড়িয়ে দিলাম। তারপরে দেখো পটাশিয়ামের চাহিদা পূরণ করবে কি দিয়ে। আমি কিন্তু বাড়িতে যদি পাকা কলা আনে সেগুলো একদম শুকনো, দেখতে পাচ্ছ একদম শুকনো করে রাখি। যদি মনে করো গাছে প্রচুর পরিমাণে ফলন নেবে তাহলে আমাদের পটাশিয়ামের চাহিদা পূরণ করতে গেলে কলার খোসা ব্যবহার করতে হবে। তারপরে দেখো যে উপকরণটি দিচ্ছি, দেখো সমস্ত খাবার দেওয়ার পরে আমি গোবর সার, মাটি আর বালির একটি মিশ্রণ তৈরি করে রেখে দিয়েছি একদম ঝরঝরাভাবে, সেটি আমি দিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো গোবর সার একটা স্তর দিয়ে দেবো সেটিও দিতে পারো, খুব ভালো রেজাল্ট আসবে। এছাড়াও তুমি ভার্মি কম্পোস্টও দিতে পারো, ভার্মি কম্পোস্ট মাটি এইভাবে দিতে পারো। আমি গোবর সার, মাটি, বালির একটি মিশ্রণ ভালো করে রেখে এইভাবে দিয়ে দিলাম, বেশ একটি আস্তরণ দিয়ে দিয়েছি। এই আস্তরণটা দেওয়ার কারণ তাও আবার বলছি, এই যে মাছের আঁশ দিলাম না, এটি কিন্তু ভীষণভাবে দুর্গন্ধ বার হবে। মাটি ঢাকা দিলে আর এই সার, গোবর সার দিলে আর কোনো রকম দুর্গন্ধ বার হবে না। ভরপুর টবের মাটিতে জল দিয়ে দিলাম। গাছ বড় হওয়ার সাথে সাথে মাটির পরিমাণ এবং কম্পোস্টের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। মালচিং কেন করব? মালচিং করলে পাতা হলুদ হয়ে যাওয়া, গাছ ঝিমিয়ে পড়ার সমস্যা রোধ করবে। টবের গাছে এই সমস্যাটা আসে। প্রথমত বলবো ছাদ বাগানে যদি লাউ চাষ করতে যাও তাহলে আমাদের পাত্রটি সঠিক নির্বাচন করতে হবে। তুমি যে বড় পাত্র নির্বাচন করবে তাহলে ফলনটাও ততটাই বেশি পাবে। যদি ছোট পাত্র নির্বাচন করো ফলন কিন্তু ততটাই হবে। তুমি যদি একটি ছোট পাত্র নির্বাচন করে তুমি যদি ভাবো যে অনেক বেশি লাউ পাবো তাহলে সেটা ভুল। যে গাছটা, এই গাছে আমি 2-3টে লাউ পেয়েছি, আবারও একটি হয়েছে। তো এই যে আমি একটি ছোট ফলের ক্যারেটের মধ্যে বসিয়েছি, তো এই ক্যারেট থেকে আমি 4 থেকে 5টি বা 6টি এর বেশি লাউ আশা করতে পারি না। এর থেকে যদি বড় পাত্র নির্বাচন করি তাহলে কিন্তু ফলের আশা আরো বেশি করতে পারি। যখনই লাউ গাছ প্রতিস্থাপন করবে, নার্সারি থেকে আনো বা তুমি চারা নিজে হাতে তৈরি করো, তারপরে গাছ বসানোর পরে দেখবে 10 থেকে 12 দিন পরে পাতা ছাড়তে শুরু করবে। যখন 8 থেকে 10 পাতা হয়ে যাবে বা 12 পাতা হয়ে যাবে তখন কিন্তু লাউ গাছের ডোকটাকে কেটে দিতে হবে। তাহলে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বার হবে আর শাখা পোশাখা যত বৃদ্ধি পাবে তত কিন্তু লাউয়ের সংখ্যা
তুমি পাবে। এছাড়াও তুমি লাউ শাক হারভেস্ট। আমাদের টবের গাছগুলো অল্প মাটির মধ্যে সীমাবদ্ধ, সেক্ষেত্রে আমাদের কিন্তু কন্টিনিউ খাবারের যোগান দিতে হবে। খাবারের যোগান যদি সঠিক পরিমাণে না দিই তাহলে কিন্তু সেই গাছে থেকে ফলন পাবো না বা গাছের গ্রোথও ভালো হবে না। 12 পাতা হয়ে যাওয়ার পরে যখনই তুমি লাউ গাছের ব্রাঞ্চ কেটে দেবে তখন লক্ষ্য করবে আরও 4 থেকে 5টি ব্রাঞ্চ বার হবে। সেই ব্রাঞ্চগুলো যখন দেখবে একটা সুন্দর গঠন নিয়েছে লাউ গাছের, সেই সময়ে আরও একটি ব্রাঞ্চ কেটে দিতে হবে। তাহলে দেখবে সহজেই স্ত্রী ফুল আসবে। অনেক সময় লক্ষ্য করবে লাউ গাছে পুরুষ ফুল আসছে, স্ত্রী ফুল আসছে না, সেক্ষেত্রে আমাদের একটি ব্রাঞ্চ কেটে দিতে হবে। একটি বা দুটি ব্রাঞ্চ কাটার পরেই দেখবে স্ত্রী ফুল আসবে। আর স্ত্রী ফুল আসার পরেই কিন্তু আমাদের হ্যান্ড পলিনেশন করে দিতে হবে। সেটা কিভাবে করেছি আরও অনেক লাউ গাছের ভিডিও আছে, সেগুলো তোমরা একটু দেখে নিও। তারপরে পাচ্ছ এই গাছটি কিন্তু পুরানো গাছ। এবার অনেকের প্রশ্ন থাকবে পুরানো গাছ আর নতুন গাছের একই পরিচর্যা নেব? হ্যাঁ, একই পরিচর্যা নিতে হবে। এই গাছে থেকে আমি আবারও ফলন পেতে পারবো যদি খাবারের যোগান দিই। তো দেখো আমি 3 থেকে 4টি লাউ হারভেস্ট করে নিয়েছি আগে, আবারও একটি লাউ হয়েছে। তো সেক্ষেত্রে আবারও আবার খাবার প্রয়োগ করতে হবে। লাউ গাছের জন্য একটি আদর্শ খাবার বলতে পারো দেখি ঘরেতে টক দই থাকে, আর খাওয়ার পরে দেখবে বিশেষ কিছু হয়তো 3 থেকে 4 চামচ বাদ থাকে, ফ্রিজে থেকেই যায়। বা তুমিও এমনি থেকেই টক দই এনে অন্তত পক্ষে 1 মাস এইভাবে ফ্রিজে রেখে দেবে, সেটি তোমাকে গাছে প্রয়োগ করতে হবে। এখানে 4 চামচের মতো টক দই আমি প্রায় 1 মাস ধরে রেখে দিয়েছি। এটি একটি আদর্শ খাবার। আর কিভাবে প্রয়োগ করবে সেটি বলবো, তার আগে দেখাই। এই দেখো, এটি হলো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। গাছের ফসফরাসের চাহিদা যদি আমরা পূরণ করি গাছ কিন্তু অনেক সুন্দর হবে, শিকড়ের বৃদ্ধি বিকাশ খুব সহজে ভালো হবে। গাছে প্রধানত 3টে উপাদানের বেশি প্রয়োজন হয়, সেটি হলো ফসফরাস, নাইট্রোজেন আর পটাশিয়াম। এই 3টে খাবার যদি সঠিক পরিমাণে গাছে দেওয়া যায় তাহলে গাছ থাকবে সুস্থ, হেলদি এবং গাছে থেকে সহজেই ফল ফুল চলে আসবে। এবার দেখো আমি এই খাবারটি কিভাবে প্রয়োগ করব। একদম সিম্পল। দেখো এবার মিক্সড করে নেব, নিয়ে টবের মাটিতে দিয়ে দেব। তোমরা দেখেছো 1 সপ্তাহ আগে আমি কি খাবার প্রয়োগ করেছি আর 1 সপ্তাহ পরে আমি এটি প্রয়োগ করছি। অনেকের প্রশ্ন থাকবে দিদি এটি কতদিন অন্তর প্রয়োগ করব? আমি বলবো তোমরা 15 দিন অন্তর প্রয়োগ করতে পারো। আর এটা দীর্ঘদিন প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। লাউ গাছে যখনই এই খাবারটি প্রয়োগ করবে, প্রথম যে খাবারটি দেখালাম সেই খাবারটি প্রয়োগ করার পরে তোমরা 1 সপ্তাহ কি 15 দিনের মধ্যে এই খাবারটি দিয়ে দেবে। তারপরে 1 মাস পরেই তুমি একটা দারুণ রেজাল্ট তুমি আশা করতে পারবে। এর পাশাপাশি কিচেন ওয়েস্ট কম্পোস্ট এছাড়াও সরিষার খোলের হালকা পাতলা লিকুইড 15 দিন অন্তর দিতেই থাকবে। দেখবে লাউ গাছের গ্রোথ ভালো হবে আর একটা দারুণ রেজাল্ট তুমি পেতেই থাকবে। চলো সবথেকে একটি আদর্শ লাউ গাছের, কুমড়ো গাছের বা চিচিঙ্গা ঝিঙ্গা যাই বলো, যে কোনো লতানো গাছের জন্য আদর্শ টব হবে কি ধরনের তোমরা দেখে নাও। লাউ, চিচিঙ্গা, কুমড়া বা যে কোনো সবজি লতানো জাতীয় সেই সবজি করতে গেলে এরকম ধরনের একটি ড্রাম তোমরা ব্যবহার করো, দারুণ রেজাল্ট আসবে। অবশ্যই ড্রামটি যে জায়গায় রাখবে সেই জায়গাটাই যেন প্রচুর পরিমাণে রোদ্দুর পাওয়া যায়। দিনের অন্তত 4 থেকে 5 ঘন্টা রোদ্দুর থাকে সেরকম স্থানে এই ড্রামটা রাখবে। তাহলে তুমি সারা বছর জুড়ে গরমের সময় যে সমস্ত লতানো গাছে থেকে সবজি পাওয়া যায় যেমন লাউ, চিচিঙ্গা, কুমড়ো, এছাড়াও শীতের সময়ে যে লতানো গাছে থেকে যে সমস্ত সবজি পাওয়া যায় সমস্ত সবজিগুলোই তুমি পেতে থাকবে। আমার পিছনের ভিডিওগুলো যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এই বড় ড্রামটা আমি কিভাবে ভরিয়েছি। এই বড় ড্রামটা ভরিয়েছি সম্পূর্ণ বাড়ির ছেঁড়া কাপড়, কাগজ, আবর্জনা এছাড়াও সবজির খোসা, এই সমস্ত জিনিস দিয়ে এই ড্রামটা ভরানো হয়ে গেছে। 10 থেকে 12 ইঞ্চি মতো ভরে গেলেই তারপরে তুমি তার মধ্যে 2 ইঞ্চি মাটি দিয়ে যে কোনো লতানো গাছ করতে পারবে। অনেকের প্রশ্ন থাকবে লতানো গাছ ছাড়া কি অন্য গাছ করতে পারবো? অবশ্যই পারবে, কিন্তু আমি বলবো লতানো গাছের জন্য একটু পাত্রটা বড় প্রয়োজন।
এই যে ছোট ছোট চারা গাছ দেখতে পাচ্ছ, এগুলো সম্পূর্ণ সবজির খোসা ফেলা হয়েছে। সেই সবজির খোসা ফেলার পরেই সবজির খোসার মধ্যে যে বীজগুলো ছিল সেই বীজ থেকেই বীজ জার্মিনেশন হওয়ার পরেই কিন্তু এই চারাগুলো বার হয়েছে। এই চারাগুলো আমি কিন্তু বসাইনি, এগুলো এমনি থেকেই হয়েছে। এরকম চারা হলেও তুমি মানে সবজি হিসাবে অর্থাৎ শাক হিসাবে খেতে পারবে। এই দেখো উচ্ছে হয়েছে, কুমড়ো গাছ হয়েছে, এগুলো এমনি থেকেই হয়েছে। চলো লাউ গাছের বীজ কিভাবে জার্মিনেশন করবে আর কিভাবে সহজে চারা তৈরি করতে পারবে সেটি শেয়ার করি। অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়েছে লাউ গাছের চারা তৈরি করতে পারছি না, সেক্ষেত্রে কিভাবে সহজে চারা তৈরি করতে পারবে চলো তাহলে দেখে নেওয়া যাক। আর সহজেই চারাটা তুমি তৈরি করতে পারবে। আরেকটি সহজ টিপস দিই, তুমি যে পাত্রে বসাবে সেই পাত্রে যদি চারাটা না তৈরি করে অন্য পাত্রে যদি বীজ জার্মিনেশন করে চারা তৈরি করে সেই হেলদি চারা যদি টবে বসাও তাহলে আরও ভালো রেজাল্ট আসবে। এখানে দেখো দু রকম ভ্যারাইটিজের লাউয়ের বীজ নিয়েছি, একটি গোল জাতের লাউ আর একটি লম্বা জাতের লাউ। বীজ যখন নির্বাচন করবে তখন অবশ্যই ভালো জাতের বীজ নেবে, যে কোনো বীজ নিলে কিন্তু ভালো গাছ হবে না। এবার দেখো আমি দুটো পাত্রে জল নিয়েছি, জল নিয়ে দু রকম ভ্যারাইটিজের লাউয়ের বীজ আমি 4টে করে এখানে ভিজিয়ে দিচ্ছি। অবশ্যই 5 থেকে 6 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখবে, তারপরে যে কোনো নর্মাল প্লেন মাটির মধ্যে বসাবে। এখানে একদম বালি আর মাটি, অল্প একটু গোবর সার বা এমনি প্লেন মাটিও তুমি নিতে পারো, কোনো সমস্যা নেই। নেওয়ার পরে ওই ভিজিয়ে রাখা বীজগুলোকে এবার আমি এই টবে দিয়ে দিচ্ছি। এরকম ধরনের টব তোমরা নির্বাচন করবে, অবশ্যই টবটা যেন ছিদ্রযুক্ত টব হয়, প্রয়োজনের অতিরিক্ত জল যেন বাইরে বার হয়ে যায়। দেখো দুটো করে বীজ বসিয়ে দেওয়ার পরে আমি ওপরে হালকা মাটির আস্তরণ দিয়ে দিচ্ছি, তারপরে জলের ছিটা দিয়ে দিচ্ছি। সরাসরি রোদযুক্ত এবং আলো বাতাস যেখানে ভালো পায় সেরকম স্থানে রাখবে, আর প্রত্যেক দিন এরকম জলের ছিটা দিয়ে দেবে। মাত্র 10 থেকে 12 দিনের মধ্যে হেলদি লাউয়ের চারা পেয়ে যাবে। অন্য জায়গায় মাটি তৈরি করে প্রতিস্থাপন করে। আমি খুব সহজ এবং সিম্পল পদ্ধতিতে এই ছাদ বাগানে লাউ ফলাচ্ছি, অবশ্যই তোমরাও পারবে। ভিডিওটি ধৈর্য সহকারে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।